হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা একদমই সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম। আজ যেহেতু চলে যেতে হবে তাই মনটা একটু খারাপ, বুঝতেই পারছো। কোন মেয়ের ইচ্ছা করে বলো তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে, কিন্তু কি আর করা যাবে, যেতে হবে। আর হাজব্যান্ড এসে গেছে আনতে, তাই জন্য তো আরও বেশি করে যেতে হবে। আর এত গরম এখানে, স্নান করে উঠে আমার অবস্থা দেখো পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক, কী করছি না করছি সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। মনটা একটু খারাপ, সেই খারাপ নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, বাপির সাথে সকালবেলা গেছিলাম বাগানে আম কুড়াতে। ফোনটা নিয়ে যাওয়া হয়নি, তাই তোমাদের দেখায়নি। সেই সমস্ত আম বাপি করে দিয়েছে, মানে বাপি মাকে বলে দিয়েছে সমস্ত কিছু দিয়ে দাও, তাই দিয়ে দিয়েছে। ব্যাগের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, কী নিয়েছি সেগুলো তো তোমাদের দেখাবই। তার আগে চলো লাঞ্চ করে আসি, আর মেনুতে কী আছে সেটাও তোমরা দেখে নাও। আর এই যে মায়ের সাবান অর্ডার দিয়েছিলাম, এটাও নিয়ে এসে আসবেন। তোমাদেরকে তো আর নিয়ে যেতে পারিনি বাগানে, এখন এখানে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে কাঁচা আর এখানে হচ্ছে পাকা, সবই গাছ পাকা আমাদের গাছের। এই যে লাউ, আর এখানে হাজব্যান্ডের ব্যাগে পেঁপে, প্রচুর জিনিস দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো তোমাদের সাথে আজকে দুপুরে মেনুটা শেয়ার করি। আজকে জামাই এসছে, তাই মা অনেক কিছু রান্না করেছে। এখানে আছে মাছের ডিম দিয়ে বড়া, এখানে পটল ভাজা, এখানে ঢেঁড়স আলুর তরকারি, এখানে মাছের ঝাল আলু দিয়ে, মানে ঝোল যেটাকে বলে, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে আমার ফেভারিট গেরি। মানে এত কিছু রান্না করেছো মা, জামাই এসছে বলে। হ্যাঁ, জামাই এসছে বলে। ওই যে দেখতে পাচ্ছ জামাই বাবাজি খাচ্ছে, আর এখানে বাপি খাচ্ছে। এই যে এবার আমিও খাবো, মা খাবে। চলো তাহলে ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই। কাল বিকেলে বান্ধবী এসেছিল, তোমাদের সাথে আর কথা হয়নি কোনো রকম। কত জামা করে এনেছে দেখো, গিরির একবার তোমাদের দেখাই। তোমাদেরকে দেখানোর সময় হয়ে ওঠেনি, সব কটা ধুয়ে মেলে দিয়েছি সুন্দর করে, তাই ভাবলাম এরম করেই দেখিয়ে দিই। এগুলো সব নাইটির হাতা দিয়ে তৈরি। এই যে দেখো, এখানেও কতগুলো তৈরি করেছে, এত সুন্দর লাগছে দেখতে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে তোমরা একদমই ভুলো না। আমার তো বেশ বেশ পছন্দ হয়েছে, সবাই বেশ প্রশংসা করেছে। ওর আরও অনেক হাতা আছে, সেগুলোও দেবো। দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি। তার আগে গেছিলাম একবার বান্ধবীর সাথে দেখা করতে, বান্ধবী এসেছিলো। ঠিক আছে, ওই যে কিছু আম আমরা দিয়ে গেল, সেগুলো সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর এই যে কুর্তিটা যেটা নতুন নিয়েছিলাম সেটাই পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নতুন হাটটা পরেছি, কারেন্টটা রেডি হয়ে নিয়েছি। এখানে সবাই বসে আছি, সোনাটা। চলো, অনেকটা মন খারাপ নিয়ে এখন ফেরা যাক, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরোনোর সময় সবার সাথেই দেখা হয়েছে, বড় বৌদি, মেজ বৌদি, ভাইপো সবাই এসেছিল। সবার সাথে কথাবার্তা বলে, অনেক আনন্দ করে, মজা করে ফাইনালি অনেকটা কষ্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তায় আছি। আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো, খুব হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর হাই রোড যেহেতু, হাওয়াটা প্রচণ্ড পরিমাণে, দেখতেই পাচ্ছ চারিদিক ফাঁকা ফাঁকা আছে। খুব কষ্ট যুদ্ধ করে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এ হচ্ছে ঘর, এখনও চাদর চেঞ্জ করা হয়নি, সবে মাত্র এসে বসলাম। আজকে রাস্তাতে কোথাও দাঁড়ায়নি, পুরো একটানা চলে এসেছি। আর এই হচ্ছে গিরিশোনা বসে আছে। ঠিক আছে, ওকেও চেঞ্জ করাবো, সেবা দেবো, সব কিছুই করবো। 8টা বাজে, বাড়িতে এখনও ফোন করিনি, বাড়িতে ফোন করি, তারপর বিছানার চাদর চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, এত মানে রাস্তার জ্যাম যে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, খুব টায়ার্ড লাগছিল, আর মনটাও যেহেতু খারাপ, তাই আর কোনো রকম ভিডিও করিনি। তারপর এসে রান্নাও করতে হয়েছিল, রুটি তরকারি সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে মায়ের সাথে একটু গল্প বাজার করে শুয়ে পড়েছিলাম। তারপর সকাল থেকে উঠে শুরু হয়েছে কাজ। যাই হোক, রান্না বান্না সবই করেছি, কী মেনু হলো সেগুলো সবই তোমাদের দেখাবো। আর আমি টান করে নিয়েছি, আর সবই চুলটা একটু শ্যাম্পু করলাম। ওখানে থাকলে তো ওদের জলটা ভালো না, চুলটা বড্ড চিটচিট করে, তাই এখানে এসে শ্যাম্পু না করলে মাথাটা ভীষণ যন্ত্রণা করে। আজকেও করছে রীতিমতন। যাই হোক, চলো ঝটপট লাঞ্চটা সেরে নিয়ে একটু শুয়ে পড়ি, খুব মাথাটা ব্যথা করছে। চলো তাহলে মেনুতে কী হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই আজকে। চলো তোমাদের সাথে আজকে মেনুটা শেয়ার করি। যদিও আমটা এখনও কাটা হয়নি, আমটা কাটবো। এখানে আছে ভাত, আলু ভাত দিয়ে মেখে নিয়েছিলাম আগে ভাগেই। আর এখানে আছে পেঁয়াজি, এটা বেশি হয়েছে। এখানেও আছে পেঁয়াজি, দেখতেই পাচ্ছ। কালকে রাতে না ঘুগনি হয়েছিল, একটু রয়ে গেছে, তুলে রাখবো এটা ফ্রিজে, যদি কেউ খায় তো খাবে। আর এখানে আছে টক ডাল, আর এখানে আছে আমড়া দিয়ে মাছের ডিম দিয়ে চাটনি।
বান্ধবী দিয়েছিল আমরা, তাই জন্য। আর এখানে আছে মাছের মাথা দিয়ে ঝাল, আর এখানে আছে সবাইয়ের ফেভারিট এই গরমের সময় আম মাখা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তোমাদের বলেছিলাম যে আমগুলো ঢালার পর দেখাবো। দেখো এখানে সমস্ত কাঁচা আম আছে, সব এখানে রেখে দিয়েছি, হাওয়ার মধ্যে থাকবে তাই চেয়ারের তলায়। আর এখানে হচ্ছে লাউ আছে, আমরা বান্ধবী দিয়েছে, বান্ধবী আম দিয়েছে, আর পেঁপেগুলো আমাদের গাছে। আর পাকা আম দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, এই হচ্ছে পাকা আম, মানে কত দিয়েছে বাপি, শুধু দেখো একবার। খেতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে বলো। তাই দেখে দেখে কতগুলো বেশ পাকা পাকা দেখে বার করছি, যেগুলো পেকে গেছে সেগুলো বোটাগুলো কেটে রাখি, তারপর পরে ভাত খাওয়ার পর খাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত কিছু দিয়েছে।